আসসালামু আলাইকুম। আজ চাকরি পরীক্ষার ইংলিশে বিফোর এবং আফটার যুক্ত বাক্য কীভাবে সমাধান করতে হয়, কীভাবে সলিউশন করতে হয় তা নিয়ে। প্রথম বাক্য হচ্ছে হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি ড্যাশ। বিফোর বিফোর এর আগে বসে পাস্ট পারফেক্ট, পরে বসে পাস্ট ইনডিফিনাইট। তাহলে এখানে সমস্যা। তাহলে বিফোর এর আগে পাস্ট পারফেক্ট, পরে পাস্ট ইনডিফিনাইট। তাহলে এই টেন্সটা পূর্ণ করতে হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্সের ভার্ব হবে একটি এবং সেটা পাস্ট ফর্ম। এখানে আছে রিটায়ার্ড, ভার্ব হবে একটি, পাস্ট ফর্ম, এটা অ্যান্সার। এখানে ভার্ব দুটি, এটা হবে না। এখানে ভার্ব দুটি, এটা হবে না। এখানে ভার্ব দুটি, এটা হবে না। ভার্ব একটি এবং এইটা পাস্ট ফর্ম, এটা অ্যান্সার। এরপর আছে আফটার। আফটার আগে বসবে পাস্ট ইনডিফিনাইট, পরে বসবে পাস্ট পারফেক্ট। তাহলে আফটারের পরে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট হলে গঠন আছে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে হবে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে হ্যাড নাই, হবে না। এখানে হ্যাড আছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তাহলে এইটা অ্যান্সার। এখানে হ্যাড নাই, অ্যান্সার হবে না। এখানে হ্যাড নাই, অ্যান্সার হবে না। এটা আছে বিফোর। বিফোরের আগে বসবে পাস্ট পারফেক্ট আর পরে বসবে পাস্ট ইনডিফিনাইট। তাহলে বিফোর আগে যদি ড্যাশ আছে তাহলে এই বাক্যটা হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট হলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ মনে রাখতে হবে সাবজেক্ট দেওয়াই থাকবে আমাদের। মনে রাখতে হবে যে পাস্ট পারফেক্ট হলে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে কোথায় হ্যাড আছে? এখানে হ্যাড নাই, হবে না। এখানে হ্যাড আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তাহলে এইটা অ্যান্সার। এখানে হ্যাড নাই, এখানেও হ্যাড না, এটা অ্যান্সার হবে না। আচ্ছা, পরের বাক্য এসেছে আফটার। আফটারের পরে হয় পাস্ট পারফেক্ট। এই যে এটা পাস্ট পারফেক্ট। তাহলে আফটারের পূর্বে হবে পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইট মানে ভার্ব একটি, সেটা পাস্ট ফর্ম। তো এখানে ভার্ব হবে দুটি, হবে না। এখানে ভার্ব একটি আছে কিন্তু পাস্ট ফর্ম না, প্রেজেন্ট ফর্ম, হবে না। এখানে ভার্ব আছে দুটি, হবে না। এখানে ভার্ব আছে একটি এবং পাস্ট ফর্ম, তাহলে অ্যান্সার হবে এইটি। তাহলে বোঝা গেল বিফোরের আগে পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস ধরে পাস্ট পার্টিসিপল ফর্ম, আর বিফোরের পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট ভার্ব একটি, আর আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট, পূর্বে হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। এটা মনে রাখলে হবে। যদি কারো কোনো পরামর্শ থাকে বা কিসের উপর ভিডিও তৈরি করব, এটা যদি কারোর লাগে বা বলার দরকার হয় তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করতে হবে। 01620839995। আর আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ একই নাম, ফরিদ স্যার জব স্পেশাল। তাহলে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।